এখন তো বেলডাঙ্গা বড় ভাইরাল, শুনছেন না? সবে মাত্র ভরতপুরের একজন নেতা এমএলএ হুমায়ুন কবির তার নাম, সে শুধু বলেছে যে বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ হবে। শোনেন নাই আপনারা? সেই বলেছে বাবরি মসজিদ হবে, বাংলার মাটি থেকে আরম্ভ করে উড়িষ্যা, বিহার বেশ কিছু নেতাদের বড় চুলকানি শুরু হয়ে গেছে। তারা বলতেছে বাবরি মসজিদ কেন হবে? বাংলার মাটিতে একজন বিজেপির সভাপতি সৌমিত্র ভট্টাচার্য, সে বলছে বাবরি মসজিদ যদি বেলডাঙ্গার মাটিতে হয় তাহলে লালবাগের মসজিদ আর আদিনার মসজিদ ভেঙে আমরা মন্দির বানাবো। সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, হুমায়ুন কবির বলেছে শুধু বাবরি মসজিদ হবে। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ বলতেছে মসজিদ কেন হবে? স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, আর স্কুল কলেজ করবে সরকার। যারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করলো জগন্নাথ মন্দির, তাতে অসুবিধা নাই। আর আমাদের মুসলমানদের একজন নেতা লিডার, সে বলেছে বাবরি মসজিদ হবে, তাতে এত কেন চুলকানি হয় বাবা? বলো মুসলমান, শিক্ষিত বন্ধুরা আমার, ভাইরা, আমি সেই দিন কাঁদি এলাকায় বলেছিলাম যে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করে তো এইরকম মসজিদ তো প্রতিটা জেলায় জেলায় হওয়া দরকার। হুমায়ুন কবিরকে আমার তরফ থেকে 1 লাখ টাকা অনুদান দেবো ইনশাআল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আমার বাবা জেলা ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের এইভাবে কোণঠাসা করা হচ্ছে কি হচ্ছে না? বলো, হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহর কালাম বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দা বান্দিরা, আমার রাসূলকে যেন তোরা ভুলে যাবি না, আমার নবীর ইত্তেবা করে নে, আমার নবীর গোলামি করে নে। যে রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়ে বেঈমানেরা 3 বছর আমার নবীকে বয়কট করে দিল, তারপরেও কোনোদিন বাতিলের কাছে নবী আমার মাথা নত করলো না। ওই নবীকে মহব্বত করে নে। এ মুসলমান, কেমনে আমার রাসূলকে ভুলে গেলি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা দিয়ে বেঈমানরা অলিতে গলিতে মেরেছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উটের খুঁটি চাপিয়ে দিল, তারপরেও নবী আমার করতে কালেমার দাওয়াত দিল, কখনো বেঈমানদের সামনে মাথা নত নবী করেন নাই। করেছে? আল্লাহর কালাম বলে আমার হাবিবের ইত্তেবা করো, আমার নবীর গোলামি করো। এ মুসলমান, নবী তোমাদের যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে দেয়, ছাড়তে বলে, তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো। সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবে রে বান্দা, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমরা রাসূলের আদর্শ ভুলে গেছি। কি গো, ভুলেছি না? ভুলি নাই। দেখেন না, গরু ছাগল কুকুর বিড়াল পেশাব করে, গরু ছাগল কুকুর বিড়ালকে পেশাব করে পানি নিতে হয় বাবা। গরু ছাগল কুকুর বিড়াল খাবার খায়, খাবার আগে কি বিসমিল্লাহ বলে খেতে হয়? গরু ছাগল ঘুম থেকে ওঠার পরে কি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়? গরু ছাগল কুকুর বিড়াল বসে করো, দাঁড়িয়ে করো, শুয়ে করো, যেমন ইচ্ছা চাইবে পেশাব করবে, তাতে অসুবিধা? গরু ছাগল কুকুর বিড়াল রাতের বেলায় যৌন মিলনের পরে সকাল বেলায় কি ফরজ গোসল তারে করতে হয়? আরে ফরজ গোসল করতে হয় মুসলমানের ছেলেকে, পেশাব করে পানি নিতে হয় মুসলমানের বাচ্চাকে। আমরা সে রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, এই তো দুর্গা পুজো গেল, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে যেখানে আলু বড় বিখ্যাত। আলু, চন্দ্রকোনা। এক দাসের ঘরের ছেলে
ছেলেটার নাম সুকুমার দাস, ডবল এম এ করেছে। ওই ছেলের মনে বড় আশা, মনে বড় তামান্না, পুজো আমি করব। বামুনটা তো জীবন ভর পুজো করে, টাকা দিয়ে আর বামুন ডাকবো না, পুজো এবার থেকে আমরা করব। দাসের ঘরে ছেলেটা মন্ত্রগুলো শিখেছে। সকালবেলায় পূজা মণ্ডপে বসে আছে, ব্রাহ্মণ জিজ্ঞাসা করে কি ব্যাপার? বলে পুজো করব। বলে বামন ছাড়া মন্দিরে উঠতে কেউ পারে না, দাস মানে নিচু জাত, নিচু জাতরা পুজো করতে পারে না, বেরিয়ে যাও। খার করে মন্দির থেকে বার করে দিল। এই ছেলের মনে বড় কষ্ট হলো। ছেলেটা দৌড়ে মসজিদের সামনে গেল। জুম্মার দিন ছিল, খোদার ঘর মসজিদে মাস্টার যায়, ডাক্তার যায়, প্রফেসর যায়, উঁচু নিচু কালো ফর্সা যায়, চাষি যায়, গরিব মানুষটা যায়, ফকির মানুষটা যায়, সবাই খোদার ঘর মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। আল্লাহর বান্দারা নামাজ আদায় করে। হিন্দু ঘরে ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখে, মনে বড় চিন্তা হয়। হিন্দু ধর্মে উঁচু জাত নিচু জাত আছে, আছে না নাই? হিন্দু ধর্মে কালো ফর্সা আছে, গরিব ধনী আছে, কিন্তু মুসলমান ধর্মে কে বিহারি, কে বাঙালি, কে গুজরাটি, কে গরিব, কে ধনী, কে কালো, কে ফর্সা, এসবের কোনো ভেদাভেদ আছে বাবা? এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, 26 বছর বয়স, সুকুমার দাস। ওই ছেলেটা জুম্মার নামাজ বাদ ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেবেন। সর্বনাশ, হিন্দু ঘরের ছেলে কোরআন পড়বি? হিন্দু ঘরের ছেলেটা কোরআন পড়তে চায়, আর মুসলমানের ঘরের ছেলেরা রাত দিন মোবাইলে খোঁচা মেরে সময় পার করে দেয়। কি গো, এ মোবাইল যে বড় বালা। কে? এই মোবাইলের কারণে কত হাফেজের হাফেজগিরি চলে গেল বাবা। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা দুই ছেলে রেখে দিয়ে পরে হাত ধরে চলে গেল। এই মোবাইলের কারণে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণেই তো কত বাপ মায়ের মাথা নষ্ট, মাথা নিচু হয়ে গেল। আজকেই যখন এলাম তখন এক ভাই আমাকে বলছে, হুজুর একটু ঠাড়ো হয়ে দাঁড়ান তো। কেন? বলে আপনার সঙ্গে সেলফি তুলবো। দেখেননি কোন জামানায় পড়লাম রে, মোবাইল সব খাইলো রে। মানে মোবাইল নিয়ে সব, বাথরুমে যাবে তবু মোবাইল চাই, খাবার টেবিলে মোবাইল চাই, কে খাইলো কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু সেলফি তোলে। কি গো, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ, আর বাদ আছে নাকি? এখন হাফেজ সাহেব, মৌলভী সাহেব, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ, আর মাস্টার ডাক্তার উকিল নেতা আর প্রফেসর। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। হজ উমরা করতে গিয়ে আল্লাহর বিধান ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। চলছে কি চলছে না বাবা? হজ করতে গেছে আর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে শুধু ছবি তুলছে, ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে হাজি হলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আয়, আছিলা করে বাঁশ ছিলে রেখে দিয়েছে, আয় তোর হাজিগিরি বার করে দেবো, আয় সেলফি হাজি। এ মুসলমান, কষ্ট নিও না। এ নওজোয়ান তরুণেরা, দুঃখ নিও না বাবা। 26 বছরের নওজোয়ান ছেলে বলল, হুজুর আমি কোরআন শিখবো, এটা মাদ্রাসার জালসা।
একটু কোরআন নিয়ে বয়ান করছি, কারণ মাদ্রাসায় কোরআন শেখানো হয়, মাদ্রাসায় হাদিস পড়ানো হয়। আপনার সন্তান, আপনার নাতি পোতা আলেমে দ্বীন হবে, সুন্নিয়তের সৈনিক তৈরি হবে। দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু চঞ্চল হয়, কি গো, মাদ্রাসার ছেলেরা একটু দুষ্ট টাইপের হয়। বাড়িতে 4টে ছেলে, যে ছেলেটা বদমাইশ বেশি হয় বলে মাদ্রাসায় যা, কোরআনের শীতল হাওয়া পেয়ে সৎ হয়ে আয়। আমিও এক সময় বদ ছিলাম, কিন্তু মায়ের বড় আশা ছিল আমার ছেলে যেন হাফেজে কোরআন হয়। এ মুসলমান, তবে সমাজে দেখবেন কিছু কিছু মানুষ থাকে মৌলভী সাহেবকে শুধু খুঁচা মারা, আছে না নাই বাবা? সামনে গিয়ে বলে হুজুর হুজুর, আর পিছনে গিয়ে ওই লোকটাই বলে হুজুর লয় খেজুর, হুজুর লয়। যার পিছনে নামাজ পড়ে সামনে গেলে সুনাম করে, আর পিছনে গিয়ে বদনাম করে, কি করে না বাবা? এক মুরব্বী মানুষ, কথায় কথা মনে পড়ে, এক মুরব্বী মানুষ, শুনছেন হযরত? এক মুরব্বী মানুষ, 60 বছর বয়স। 60 বছর মানে চাকরি আর নাই, চাকরি নাই মানে বউয়ের কাছে আর সম্মান নাই, ছেলেদের কাছে ভালোবাসা। যতদিন টাকা আছে ততদিন দেখবেন বিবি গায়ে হাত বোলাবে, ঘন ঘন পায়ে তেল দিয়ে দেবে, আর পকেটের গরম নাই, বিবিও আর গায়ে ঘাস দেয় না, আর বিবিও আদর করে না, ছেলে বাপ বলে আর ডাকবে। বলে বুড়ো কোথা ঘাড়ে মরে না বুড়ো, এ বুড়ো মরেও না, এ বুড়ো লড়েও না, শুধু কাশছে। কি বলো বলো বাবা? এ বাবাজিরা ভাইরা আমার, 60 বছর বয়স, মুরব্বী মানুষ, ওই কুয়াশে বাড়ি। আপনার গ্রামটার নাম জানো? পাঁচরা, এটাকে হেরামপুর। হ্যাঁ, তো ওই কুয়াশে বাড়ি, 60 বছরের মুরব্বী পা পা করে এসে মাদ্রাসায় এসে, মাদ্রাসায় আছে মমিনুল সাহেব আছে, আর সব হযরতরা বসে আছে, ছেলেগুলোকে কোরআন পড়াচ্ছে। 60 বছরের মুরব্বী তখন মাদ্রাসার দরজার কাছে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম। ইমাম মৌলানা সাহেব তাকিয়ে দেখে সর্বনাশ, এ যা সালাম দিয়েছে, এ তো মনে হচ্ছে মক্কা মদিনা পৌঁছে যাবে। বলে কে বাবা? বলে চাচা হঠাৎ, বলে বাপ একটা প্রশ্ন নিয়ে এসছি বাপ। বলে বলো। বলে বাবা, আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে সকাল 8টা, মাদ্রাসায় এখন পা দিয়েছি, এখন আমার ঘড়িতে বাজে 10টা। বলো তো হাফেজ সাহেব কতক্ষণ সময় লাগলো? যারা লেখাপড়া করেছো বাবা, ক্লাস 3 না হলে 4 একটা অঙ্ক আছে, অঙ্কের নামই হলো পিতা পুত্রের অঙ্ক। পিতার বয়স যদি এত হয়, পুত্রের বয়স কত, একটা অঙ্ক আছে না নাই বাবা? তো এই 60 বছরের মুরব্বী এসে জিজ্ঞাসা করছে যে মৌলানা সাহেব, আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা সময় লাগে, বলেন তো আমার বয়স কত? তো মৌলানা সাহেব সাদাসিধে মানুষ, তা বলে আপনার বয়স আপনি জানেন, এটা কোনো প্রশ্ন হলো? 8 বছরের ছেলে তালবিলি, নাকের পোঁটা, এটা পোঁটাই বলেন না কি বলেন, নাকের সিকিন বলেন না, এই সিকিনটা মুছে নিয়ে বলছে হুজুর এই মুরব্বির উত্তরটা আমি দেবো। এ বাপ তুই পারবি দিতে? মাদ্রাসার তালবিলিম তো একটু বিচক্ষণ হয়। বলে বাপ দে। বলে চাচা আপনার প্রশ্নটা বলেন তো। বলে বাবা 2 ঘন্টা যদি বাড়ি থেকে আসতে মাদ্রাসায় সময় লাগে, আমার বয়স কত? তো মাদ্রাসার তালবিলিম তখন বলে চাচা আপনার বয়স এখন 7 বছর। কত বছর? এই মুরব্বী চিন্তা করে যে ছেলেটা যে বলল এ তো ঠিক কথাই বলেছে, আমার বয়স এখন 7 বছর, কিন্তু 8 বছরের ছেলেটা জানলো কি করে? বলে বাবা তুই তো মাদ্রাসার তালবিলিম বাবা, তা তুই কেমনে জানলি আমার বয়স এখন 60 বছর? এ বাবা সরে যা, এ বাবাজি বাবা। তো মুরব্বী জিজ্ঞাসা করছে বাপ তোর বয়স এখন এই কচি ছেলে, তুই 8 বছরের নাবালক, তুই কেমনে জানলি আমার বয়স 60 বছর? বলে চাচা কিছু মনে করিয়েন না। বলে না বাপ বল না। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর বলেন না, কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? হাফ পাগলা।
তা আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছরে আধ পাগলা হয়, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে বলেন তো? কত হবে? হ্যাঁ, 60 বছর। তো এই মুরব্বী তখন চিন্তা করে সব জায়গায় পাকামো করা যাবে, মাদ্রাসা তালবিল ইলমের সাথে পাকামো করা যাবে। মাদ্রাসা হলো জ্ঞানের ভান্ডার, যেখান থেকে মানুষ তৈরি হয়, এটা এক কারখানা। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার নওজোয়ান তরুণেরা, এ যুবক ভাইরা, খুব মন দিয়ে শোনো বাবা, তোমাদের জন্য ওয়াজ। নওজোয়ান যুবক যারা, 26 বছরের ছেলে সুকুমার দাস ইমাম সাহেবকে বলে, হুজুর আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। বলে, হিন্দুর ছেলে কোরআন পড়বি বাবা? এক কাজ কর, পেশাব করে পানি নে, আর রাতের বেলায় আই বাবা, গোসল করে আসবি, পাক পবিত্র হবি। কারণ কোরআন পড়বে তো, না পাক অবস্থায় ছোঁয়া। ঈশা নামাজ বাদ, গরমের মৌসুম ছিল, রাতের বেলায় গোসল করে দৌড়ে এলো, ইমাম সাহেবের পাশে এসে বসলো। ওই ছেলেটা 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে ছেলেটা কোরআন পড়া শিখে নেয়। ওই ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে যায়। হিন্দু সমাজের মানুষেরা বলল, এই ছেলে মুসলিম ঘেঁষা, রাতের বেলায় নাকি কোরআন পড়তে যায়, এই ছেলেটাকে এলাকায় রাখা যাবে না। পঞ্চায়েতে বসে গেল, এলাকার নেতা মন্ত্রীরা হাজির হয়ে গেল, কারণ কোরআন পড়েছে। নদিয়া জেলার হরিণঘাটার এক এমএলএ, আগে বাউল গান করতো, কবি গান, এখন বেটা এমএলএ হয়েছে, নাম তার অসীম সরকার। ও শয়তান বলছে যে কোরআনকে আগে বয়কট করতে হবে। শোনেন নাই আপনারা? শুনবেন কি করে? মুর্শিদাবাদে বাস করছেন, ঘোরেন না, দেখেন না, খবর একটু নেন যা চলছে দেশে। কোন কোন নেতা বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দাও, আবার কোন কোন নেতা বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলো পাতারি খেলাও, আবার কোন কোন নেতা বলছে মুসলমানগুলোকে দেশ থেকে তাড়াও, চলে যাক গুলিস্তান, আর না হয় চলে যাক পাকিস্তান। তোর বাপের দেশ, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে উঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে উঠা, আজ জালিমদের দেশে কেন ঘন ঘটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশ কারো বাপের নাকি? জোরে বলেন তো নারায়ে তাকবীর। ও বাবা, মুসলমানের এই আওয়াজ, জোরে বলো নারায়ে তাকবীর। পিছনের লোকরা তো বলে না, মনে হচ্ছে মুখ টিপে ধরে আছে, খৈনি ভরে আছে। সকলে মহাব্বতের সঙ্গে বলা লাগবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, दीन इस्लाम मसला के आला हजरत उलमाए अहले सुन्नत, नारे तकबीर। असुविधा হচ্ছে নাকি বাবা? ভয় টয় লাগছে না তো? চলবে বাবা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, 26 বছরের ছেলেটা সুকুমার দাস, নেতা মন্ত্রীরা হাজির হয়ে গেল, শত শত মানুষ দেখছিল। বলে, মুসলমান হবি নাকি বাবা? কেন কোরআন পড়িস? বলে, আমি দয়ার নবীকে বড় ভালোবেসেছি। কেন বাবা? হিন্দু ঘরে জন্ম নিয়ে নবী নবী করছিস?
ওই সুকুমার দাস 26 বছরের ছেলে বলল, বেদ বললাম, রামায়ণ বললাম, আর বেদ পুরাণে দেখলাম নবীজির গুণগান। ইন্দ্রজোনা উপস্রত নামে নরশংসা ভবিষ্যতে, ও নমো আদম নামে পার আদম নামে রহিমা ইথং কৌলগাত প্রায় জানিসু পর ধর্মনে ধর্মত্তনাই সাথেন ভাগবান বতরিষ্যতে। বলে আমি বেদ পুরাণ পড়ে দেখলাম নবী মোহাম্মদ হলেন মানব জাতির মুক্তির দাতা, নবী ছাড়া কেউ কল্যাণ আনতে পারে না। বলে কোরআন পড়েছিস? বলে আমি কোরআন পড়ে জানলাম। পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। কোরআন শরীফের পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। কোরআন পড়ে দেখলাম পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 2, পৃষ্ঠা লাইন নম্বর 6। সন্দেহ হলে কোরআন খুলে দেখতে হয়। আল্লাহর কালাম পড়ে জানলাম বেদ পুরাণ যেই কথা বলে, কোরআন তো সেই কথা বলে। নবী হলেন আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, সমগ্র জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন, জগৎগুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ছেলেটা করলো কি? কোরআন বুকে নিল। শত হিন্দু মানুষেরা দাঁড়িয়েছিল, সবার সামনে চিৎকার করে বলল, মারবে মারো, এলাকা থেকে বার করে দাও, কিন্তু পড়তে চাই, সাক্ষী রয়ে যাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাথায় রাখলো টুপি, সন্ন্যাসী পোশাক পরে নিল, কোরআনকে বুকে আঁকড়ে ধরল। এ মুসলমানের ছেলেরা, হিন্দু ছিল কাল, আজ নবীর হয়ে গেল পিয়ারা। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার দাদুটা মুসলমান, তোমার নানা মুসলমান, মুসলমান করে জন্ম নিয়ে বলো মুসলমানের ছেলেরা এখনো কোরআন কেন বুকে নিতে পারলে না? এখনো নবীর আদর্শ গলায় কেন ঝুলাতে পারলে না? বলো মা, তোমরা কেন নেককারিনী হতে পারলে না? তুমি যেমন মা, আমারও মা একজন মা। আমি যখন মাদ্রাসায় পড়তাম না, তো মাদ্রাসায় পড়ে 1 মাস পর পর ঘর যেতাম, আর 4 দিন করে 5 দিন করে ঘরে থাকতাম। আব্বা বলতো মাদ্রাসায় চল বাবা, লেট করিস না। মা শুধু বলতো আর 2 দিন থাক না বাবা, আর একটা দিন থাক বাবা। মা তো খুব দরদি মা। যখন মাদ্রাসার দিকে রওনা দিতাম, আমার জনম দুঃখিনী মা 2 রাকাত নামাজ পড়ে নিয়ে মাথায় হাত বুলাতো, মালিকের দরবারে 2 হাত তুলে মুনাজাত করত, ওগো দয়ার মালিক আল্লাহ, সন্তানকে তোমার রাহে দিয়েছি গো মালিক, আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানিয়ে দাও। আজ যদি সন্তানটা হাফেজে কোরআন হয়ে যায়, কাল হাসরের ময়দানে বাপ মা হবে যারা, নূরের তাজ পরবে তারা। 1929 সাল একটা ইতিহাস ঘটেছিল জানেন? ওই সময় ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল। ওই সময় এক বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। শুনেছেন আপনারা কেউ? হ্যাঁ, রঙ্গিলা রসুল। ওই বইয়ের ভিতরে লিখেছিল নবী মোহাম্মদ চরিত্রহীন, নবী মোহাম্মদ লম্পট। জোরে বলো, জোরে বলো না। আচ্ছা, এই কথা যদি কেউ বলে, এটা মুসলমানরা সহ্য করতে পারে? কিন্তু কেউ আন্দোলন করে নাই। মারের ভয় তো সবার আছে, মারের ভয় তো সবার আছে। আমি তো খেতে পাই, কে পেলো আর না পেলো দেখার কোনো দরকার নাই। চাচা মসজিদে বসে বসে তসবিহ করে, বলে আমি তো তসবিহ করছি, আল্লাহকে নাম নিয়ে নেবো, দেখ না কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। হক কথা বলা লাগবে বা শুধু মাথা ঠুকলেই হবে না।
এ যুবকেরা, তোমাদেরই মধ্যে একজন নওজোয়ান, বয়স তার 20 বছর, বুকে ছিল 30 পারা কোরআন, নাম তার ইলমুদ্দিন। ছেলেটা বাজার গিয়েছিল, বইটা কিনে নিয়ে এলো, মায়ের কাছে বলে, মা রাতের চোখ দিয়ে পানি পড়ে, রাত দিন বড় কষ্ট হয়, খাওয়া পড়া বন্ধ হয়ে গেছে, ও জনম দুঃখিনী মা, তুমি দোয়া করো মা। কেউ তো প্রতিবাদ করে না, আমি একাই প্রতিবাদ করব মা। মাটি ভালো হলে গাছ অটোমেটিক ভালো হবে, হবে কি হবে না? মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, আর গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে। ওই মা যদি বড় নেককারিনী হয়, সন্তান বড় আল্লাহওয়ালা হবে। রাত দিন মা আমার সিরিয়াল দেখে, হিন্দি গান আর বেহায়াই চলাফেরা করে। রাতের বেলায় বলে আমার ছেলেটা বড় হুজুর হবে। এরে গরু হবে, তোর ছেলে বড় হুজুর হবে। তেঁতুল গাছ লাগিয়ে শুধু বলছে কই আম ধরছে না তো। কথা বুঝতে পারছেন না? আর এখনকার বাপরা তো সব ভেবে নিয়েছে ছেলে যেই একটু বড় হবে বিয়ের কাছে বিক্রি করে দেবো। এখানকার মুর্শিদাবাদের লোক তবুও ভালো, যে ছেলেকে বিয়ে দেওয়ার সময় বিয়ের কাছে বাঁশ দিয়ে টাকা পয়সা নেয় না। আমাদের বর্ধমান জেলা 2 লাখ 3 লাখ টাকা না হলে এরে গরু বিক্রি হয় না। রাগ করিয়েন না বড় ভাই। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, এই যে শোনেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। নিচ্ছে কি নিচ্ছে না? আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। দ্বিতীয় বছরে আর আমাকে ডাকবে না, একবার যখন এসেছি একটু ঝেড়ে ঝুড়েই বলি। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, কি গো চোর কখন চুরি করে? চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। টাকার বিনিময়ে ছেলেকে বিয়ের কাছে বিক্রি করে দিলে, ওই বেটার বাপ তখন মৌলবীর কাছে বলছে হুজুর তাবিজ দেন তো, ছেলে আমাকে সহ্য করতে পারে না, করবে কি করে? তোমার বেটা নাই তো? বেটা আছে, তুমি তো বিক্রি করে দিয়েছো মাল। কি বলছেন বাবা বলেন? পৃথিবীর জমিনে ছেলের বিয়েতে পণ নিয়েছো যারা, পৃথিবীর জমিনে ভাইয়ের হক মেরে খাচ্ছ যারা, 4 বার হজ করলেও খোদার রহমত থেকে বঞ্চিত হবে তারা, জান্নাত পাবে না তারা, মাপ পাবে না তারা, মাপ পাবে না তারা। ক্ষমতার বল দিয়ে, দলের ক্ষমতা দেখিয়ে শাসিয়েছো কোনো মানুষকে, জমি জায়গা দখল করে নিয়েছো যারা। পৃথিবীর বড় পীর সাহেব বড় হুজুর এসে তোমার জন্য কুলখানি করে মিলাদ করে দেবে, তারপরেও ভেবে নিয়েছো মাপ পাওয়া যাবে। বেটা মাপ নাই, মাপ নাই। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না। তবে আমাদের সমাজে একটা নিয়ম আছে, শুনছেন ভাই? আমাদের সমাজে একটা নিয়ম আছে, এই যে মানুষ যখন মারা যায় তখন আমরা কি করি বলুন তো? মৌলভী সাহেবদেরকে দিয়ে মাপ চাওয়াই। মামা সাহেব একটু মাপ চেয়ে এলেন তো। তখন ইমাম সাহেব জানাজার ময়দানে দাঁড়াই, আসসালামু আলাইকুম, 76 বাপ মরে গেছে গোকু, লোক ভালো বুঝলে, সবাই একটা আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। জীবনভর মানুষের সর্বনাশ করে এলো, বলো বলো, ও আল কেটে কেটে 2 কাঠা জমি 6 কাঠা করে এলো, জীবনভর সুদের কারবার করে মানুষকে যন্ত্রণা দিয়ে একদম শেষ করে দিয়ে এলো। ওই মানুষের জন্য মৌলভী সাহেব মাপ চাইছে, মাপ পড়ে আছে বলেন? মাপ বেঁচে থাকতে নিতে হয় না মরার পর? কথা বলেন? এ বাবা, যেই মানুষ মারা যায়
তখন গোসল দেওয়ার সময় বলে পর্দা কর, করে কি করে না? মা বোনরা সরে যাও, পর্দা করতে হবে। জীবন ভর বেহায়ার মতো গোসল করলো, জাঙ্গিয়া পরে পুরুষ মহিলা একসাথে গা ধুলো, আবার বলেছে ভাবি গায়ে একটু তেলটা বুলিয়ে দাও তো ভাবি। লজ্জা নাই, পর্দা নাই, হায়া নাই, যেই মরে গেছে পর্দা করতে হবে। এ বাবা, পর্দা মরার পর করতে হয় না বেঁচে থাকতে করতে হয়? কথা বুঝতে পারছেন না? আচ্ছা, আপনাদের গ্রামের লোক মরে না? মরে তো, তা আবার মরবে না? এ বাবা, গ্রামের লোক যখন কেউ মারা যায়, কবরে যখন শোয়ানো হয়, মুখটা পূব দিকে করা হয় না? এটা বলে হ্যাঁ, মুখ পূব দিকে করা হয়। কথা বোঝে না, সবই হ্যাঁ দিচ্ছে। এ বাবা, কবরে শোয়ানোর সময় মুখটা কোন দিকে করা হয়? পশ্চিম দিকে করা হয় না? কবরে শোয়ানোর সময় মুখ পশ্চিম দিকে করা হয়। জীবনে কোনোদিন মুখ পশ্চিম দিক করে শুয়েছে? ও জীবনে পশ্চিম দিক মসজিদে গিয়ে দাঁড়ালো না, কিন্তু মরার পরে বোঝায় মুখটা পশ্চিম দিকে কর, ফুরুত করে জান্নাত যাবে। জান্নাত তো পড়ে আছে নালির বাড়ির গোয়াল ঘর। আমার গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, এই যে গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা শরীফে তওয়াফ করে, শয়তানকে মারে ঢিল। দেখেননি? শয়তানকে মারে ঢিল, আর এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিলখিল। আমার খালাতো ভাই আমাকে ঢিল মারছে, সর্বনাশ। জীবনভর মানুষের হক মেরে মেরে চলে এলে। বড় ভাই সাদাসিধে মানুষ, আর ছোট ভাই এম.কম ঝমঝম সব ডিগ্রি করেছে, চতুর মানুষ। আব্বাকে বলেছে আব্বা চলো ডাক্তারখানা যাই। ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বড় ভাইয়ের সব সম্পত্তিগুলো লিখে নিয়েছে। পরের বছরে টাকা হয়ে গেছে, ফুরুত করে হজে চলে গেছে। সস্তা একটা জুব্বা কিনেছে, 4 হাতের তসবি কিনেছে, মোড়ের মাথায় চায়ের দোকানে বসে, এই দেখেন হাজী সাহেব তো, এই দেখেন এরকম ঘুমটা কেটে বসে আছে চায়ের দোকানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্রামের লোক ভাবছে ফেরেশতা গো, সর্বনাশ, একদম ঘুমটা কেটে সুবহানাল্লাহ চালাচ্ছে, আর বড় ভাইয়ের সম্পত্তি সব সালাম মেরে নিয়েছে। বলো রাগ করছেন নাকি বাপ? কিচ্ছু করার নাই, ভুল করে একবার এনেছেন বাপ, দ্বিতীয়বার আমার চান্স নাই। তবে এসেছি যখন একটু বলি যাই। এ বাবা, কি মনে হয় 14 বার যদি হজ করে আর ভাইয়ের হক যদি বুঝিয়ে না দেয়, আল্লাহর জান্নাত পাবে বাবা, মাপ পাবে বাবা। শুনে রেখে দেন, ক্ষমতার বল দেখিয়ে কোনো মানুষকে শাসিয়েছো যারা, হাসরের ময়দানে মাপ পাবে না তারা। মাপ তুমি তেমনে হবে তোমার সংশোধন, তোমার নেকি, তোমার যাকে তুমি শাসিয়েছিলে, যার জমি জায়গা দখল করেছিলে, হাত দিয়ে কষ্ট দিয়েছিলে, তোমার নেকি তাকে দিয়ে এই সংশোধন করা লাগবে। তোমার তো নেকিই নাই, যাকে তুমি কষ্ট দিয়েছো তার পাপ তোমাকে নিয়ে নেওয়া লাগবে। মুসলমান, পৃথিবীর জমিনে বেঁচে আছো যতদিন, মাপ নিয়ে মরবো ইনশাআল্লাহ। তবে আপনার গ্রামের লোক আল কাটে, আল কাটে, হায় হায়। আমারই এক প্রতিবেশী বুঝলেন, সাংঘাতিক নামাজি, কিন্তু আল কাটা বন্ধ করে না। বারবার বলি চাচা আল কেটো না, ও আল কেটে কেটে এমন করে দিয়েছে আল দিয়ে হাঁটা যাবে না। দিয়ে মসজিদে যেই আসে, আর মসজিদে রব্বানা যালামনা, ফেরেশতা যাই যালামনা করবি না, তোকে এমন করে খোঁচা দিয়ে দেবো ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবি না। হ্যাঁ গো, আল কাটা মাল রব্বানা যালামনা করছে। ছি 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 ছি। মুসলমান, আরে আল্লাহর মুসলমান বান্দা হলো তারা, সুদের কারবার করে না যারা, আল্লাহর নেক বান্দা হলো তারা, লটারি জুয়ার আসরে বসে না যারা, কারণ আল্লাহ পাক নেক বান্দা দিগকে সালাম জানায়। জানিয়েছে না, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা
সালিহিন। আমার নেক বান্দা বান্দি হবি যারা, আমি আল্লাহর সালাম পাবি তারা, রহমত পাবি তারা, শান্তি পাবি তারা, মাথা উঁচু করে বাঁচবি তারা। কোনোদিন কেউ তাদের অপমান করতে পারে না। আমি মহান মালিকের ঘোষণা। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, কথা ভুলে যাবেন না। কখনো কখনো কট লাইনে যাব, কিন্তু ঘুরে ফিরে আবার মেল লাইনে আসবো। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ নওজোয়ান তরুণেরা, তোমাদের জন্য ওয়াজ শোনাচ্ছি বাবা। 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, বুকে আছে 30 পারা কোরআন। ছেলেটার নাম ইলমুদ্দিন। গরিব ঘরের ছেলে, ছুটে গিয়ে মায়ের পায়ে চুমা দিয়েছে। ও জনম দুঃখিনী মা, দোয়া করো মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি একাই লড়বো মা। মা বাবার দোয়াতেই আল্লাহর ওলি হয়, মা বাবার দোয়াতেই হক্কানি আলেম হয়, হাফেজে কোরআন হয়। মা বাবার দোয়ার বরকতে ছেলে ডাক্তার হয়, ছেলে মাস্টার হয়। এই কিছুদিন আগে গরম গরম মৌসুম ছিল, মালদাহ জেলায় ওয়াজ করতে গিয়েছিলাম। মালদাহ স্টেশন থেকে 2-3 কিলোমিটার দূরে। তো কমিটির লোকরা নিতে এসেছে আমাকে। তো আমাকে বলছে, হুজুর চিন্তা করিয়েন না, লোকমান শেখের 2 তলার বাড়িতে এসি ঘরে বসার ব্যবস্থা করেছি। তা আমি একটু রোগা পাতলা মানুষ, আমার আগে সব হুজুররা এরকম তাগড়াই তাগড়াই হুজুর, বুঝলেন, মুরগির রান সেই খাচ্ছে, মুরগির রান, কলজে ভুনা, মাছের মাথা ভাজা খাচ্ছে, দোয়া করছে আল্লাহ লোকমান শেখের 3 ছেলে আয়োজন করেছে, আল্লাহ 3 ছেলেকে ফুরুত করে জান্নাতে দিও, 5 তলায় যেন ফেসে যায় না। কারণ মৌলভী সাহেব তো খেতে পেলে একটা দোয়া ভালোই হয়। কি বলছো বাবা বলো? এ বাবাজিরা, ভাইরা আমার, 2 তলার উপর থেকে তাকিয়ে দেখলাম নিচে তলায় যে রান্নাশালা আছে, রান্নাশালায় মশারি টাঙানো আছে। মশারির ভেতরে এক বৃদ্ধ বৃদ্ধা বসে বসে চাল ভাজা খাচ্ছে। ছুটে এসে সালাম দিয়ে বললাম, চাচা আপনার এখানে কি ব্যাপার? বলে, বাবা আমারই নাম লোকমান শেখ, আমার 3 ছেলে বাবা, ওই যে 2 তলার বাড়ি, 3 ছেলে, ওটা আমার ছেলেদের বাড়ি। বাপ বলে, এমন একটা সময় গেছে জানো বাবা, রাত দিন মেহনত করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, রক্তকে পানি করেছি, নিজে না খেয়ে ছেলেদেরকে খাইয়েছি, কোনোদিন অনাহারে রাখি নাই। ছেলেরা আজকে বড় হয়েছে, আল্লাহ দিয়েছে, রোজগার করেছে, 2 তলা বিল্ডিং হয়েছে, মার্বেল বসিয়ে ঘর সব ঝকঝকে করেছে। 3 ছেলের বিয়ে দিলাম, দুটো করে 6টা রুম 3 ছেলে ভাগ করে নিল। আমার বাপ মা, এই দেখো আমরা বুড়ো বুড়ির হাতটা ধরে রান্নাশালে নামিয়ে দিয়ে 3 ছেলে বলল, আর কদিন বাঁচবে বাবা, রান্নাশালায় থাকো, মার্বেলওয়ালা ঘরে থেকে কোনো ঠান্ডা লেগে যাবে। আজকে গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছে বাবা, কত হুজুর মুরগির রান খাচ্ছে, 3 ছেলে খাওয়াচ্ছে, আর হুজুররা আমার 3 ছেলেকে জান্নাতে পাঠাচ্ছে। দেখো বাপ, আর আমরা বসে বসে চাল ভাজা খাচ্ছি। কি মনে হয় হুজুরদের একটু খাওয়ালে পরে জান্নাত পাওয়া যায়? চুমু তো পীরের পায়ে খাচ্ছ, অসুবিধা নাই, খাও, হাতে চুমু খাও, অসুবিধা নাই। বাপ মায়ের হাতে পায়ে চুমু খেয়েছো বাবা? বাপ মায়ের সেবা করেছো কোনোদিন? মা বাবার পায়ে কোন তেল লাগিয়ে দিয়েছো বাবা? আফসোস মুসলমান, আমারই দেখা, আমার চোখে দেখা খুব পীর ভক্ত, বছরে 2 বার করে পীর সাহেব আসে। তো পীর সাহেব আসে তো মাতোয়ারা হয়ে যায়, আর খাঞ্চা ভরা খাবার, শীতের সময় শাল, হুজুরকে নাজরানা দেয়। আমি জিজ্ঞাসা করলাম, বাপ তোর মা যে পরের বাড়িতে চেয়ে চেয়ে খায়? বলে, হুজুর কিছু মনে করিয়েন না, 6 বছর হলো মায়ের সাথে কথা নাই, পীর সাহেবের লেজ ধরে নিয়েছি, ফুরুত করে পার হয়ে যাবো, অসুবিধা নাই। কি মনে হচ্ছে বাবা, আমি পীরের বিরোধিতা করতে আসি নাই, আমি একজন পীরের মুরিদ, কিন্তু বাপ মাকে কষ্ট দিয়ে না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ তরুণেরা, যুবকেরা, 20 বছরের নওজোয়ান যে যুবক ছেলেটা মায়ের কাছে গেল, বড় একটা ছুরি নিল, পা পা করে দৌড়ে গেল। রাজপাল মালহোত্রা তার নাম। ওই রাজপালের দরজার সামনে দাঁড়াইল। ওরে রাজপাল, আমার রাসূলুল্লাহ চরিত্র নিয়ে তুমি বই কেমনে প্রচার করলে বলো? বেঈমান বলেছিল, বেশ করেছি।
এটা জবাব দিয়েছিল। কিছুদিন আগেই 6 মাস হবে মেদিনীপুর কাঁথি বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন আপনারা? ওই কাঁথি এলাকায় একটা গ্রামে 180 ঘর মানুষ বাস করে, আর এই মধ্যখানে 30 ঘর মুসলমান বাস করে। রাতের বেলায় মসজিদের মাইকটা নামিয়ে গুঁড়িয়ে দিয়ে চলে গেছে। 6 মাস হলো আমি সেই গ্রামে গিয়ে দেখেছি। সকালবেলায় মুসলমানরা বললো, বাবা খোদার ঘর মসজিদের মাইক গুঁড়িয়ে দিয়ে গেলি? তখন কপালে তিলক কেটে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বলল, আমরা করেছি। কি করবে করো। কেন? বলে তোমাদের আজানে আমাদের বড় ডিস্টার্ব হয়, আমাদের বড় ডিস্টার্ব হয়, তাই মাইক গুঁড়িয়ে দিয়েছি। অথচ 4 দিন আগে আসাম রাজ্যে 7 জন গাড়ি করে যাচ্ছিল। খোদার ঘরে আজান হওয়ার পরে পরেই ইমাম সাহেব দেখতে পেল যে দরিয়ার মধ্যে পড়ে গেছে এক গাড়ি, গাড়ির ভিতরে কাঁচ লাগানো আছে, 7 জন ঢুকে আছে, হাফ হাফ করছে। খোদার ঘর মসজিদে এলান করে দিল। গ্রামবাসী মুসলমানরা ছুটে এলো। 7 জনের কপালে তিলকটা ছিল। 7 জন এসে বলল, আফসোস তোমার গ্রামের মসজিদের মাইক বাঁধা ছিল বলে আজকে গ্রামের লোক ছুটে এসে আমাদেরকে উদ্ধার করলো। 10 বছর আগে ঝামেলা ছিল না, 10 বছর আগেই সমস্যা ছিল না। ওরা ওদেরই রাজা, ওদেরই শাসন ক্ষমতা চলছে, আবার ওরাই বলছে আমরা বিপদে আছি। দেশের মাটিতে সর্বপ্রথমে জয় হিন্দ বলে স্লোগান দিয়েছিল মুসলমান, নাম তার আবিদ হাসান। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, আরে সে ছিল মুসলমান, মৌলভী হযরত মুহানি তার নাম। এই দেশের মাটিতে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বলেছিল গো ব্যাক, ভারত ছাড়ো, সেও তো মুসলমান, ইউসুফ মেহের আলী তার নাম। এই দেশের মাটিতে সর্বপ্রথম গিয়েছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আরে সেও তো মুসলমান, আল্লামা ইকবাল তার নাম। দেশের মাটিতে এখনো হিন্দু ভাইদের বিয়ে হয়, ওই বিয়ের অনুষ্ঠানে সানাই বাজানো হয়। ওই সানাইটা সর্বপ্রথম শিখালো যে মুসলমানের ছেলে, সে বিসমিল্লাহ খান তার নাম। কি গো, আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, হারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো। সমাজের নওজওয়ানরা যদি জেগে যায় অটোমেটিক সমাজ পরিবর্তন হয়ে যাবে। কি গো, ঠিক না ভুল বলো? অসুবিধা হচ্ছে বাবা? মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, ওই ইলমুদ্দিন 20 বছরের ছেলেটা আর জবাব দিল না, ছুরিটা বার করলো, বুকের মধ্যে ছুরি ভরে দিল। রাজপাল মালহোত্রা মারা গেল। আল্লাহর বান্দা ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, ছেলে বন্দী হয়ে গেল, আদালতে দাঁড় করানো হলো। জজ করলো কি, ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়ে দিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের ফাঁসি হবে। শেষ তামান্না কি বলো বাবা? কি দামি পোশাক পরবে বলো, কি খাবারটা খাবে বলো? অক্টোবর মাস ছিল, 31 তারিখ ছিল, জোহর নামাজ বাদ। আল্লাহর বান্দা 20 বছর ছেলেটার ফাঁসি হবে। কুরআনটা চেয়ে নিল, চুমা দিয়ে বুকের মধ্যে আঁকড়ে নিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। কালো কাপড়টা পরিয়ে দেয়া হলো, গলায় দড়িতে ফাঁস দেয়া হলো, জাল্লাদের হাতে সময় হয়ে গেল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল, ইন্তেকাল। লাশ বাড়ি নিয়ে যাওয়া হলো, গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, খুশবু লাগানো হলো, কপর লাগানো হলো। আল্লাহর বান্দার জানাজায় লাখ লাখ মুসলমানেরা হাজির হয়ে গেল।
ইলমুদ্দিনের কবর হয়ে গেল, 1 মাস কবরে শায়িত হয়, 2 মাস কেটে গেল, 3 মাস পার হয়ে গেল, প্রশাসন হাজির হয়েছিল। 3 মাস পর আল্লাহে বিল্লাহে তাল্লাহি, আল্লাহর কসম করে বলি 3 মাস, হ্যাঁ 3 বার ইতিহাস সাক্ষ্য দেয়, প্রশাসন হাজির হয়ে গেল, বলে কবরটা খনন করা হবে, লাশ তদন্ত করা হবে, লাশ উঠাও। 5 জন মিলে কবর থেকে লাশ উঠাতে লাগলো। লাশ যখন উঠানো হয়, হাজার হাজার মুসলমানেরা 2 নজরে দেখছিল আল্লাহর বান্দার লাশ উঠানো হয়। কাপড়ে ময়লা হয় নাই, চেহারাগুলো ফুলে যায় নাই, লোম চুলগুলো খসে যায় নাই, আর চেহারা দিয়ে এত সুগন্ধ বার হয় কবরের মাটি পর্যন্ত খুশবুদার হয়ে যায়। যারা কবর খুঁড়ছিল দৌড়ে দৌড়ে এসে কবরের মাটিগুলো পকেটের মধ্যে ভরে নিয়েছিল। বলে কারণটা কি? আল্লাহর বড় পিয়ারা, নবীর বড় আশিক, ইসলামের জন্য জীবন দিয়ে দিল, তাই তো আল্লাহ কবরের মাটি পর্যন্ত জান্নাতের সুগন্ধে সুগন্ধময় করে দিল। জোরে হবে না? 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এই যে মালদা জেলায় আদিনা বলে একটা মসজিদ আছে, শুনেছেন তো? ইতিহাস শুনেছেন আপনারা? লালবাগ মসজিদ। আমরা সেদিন বলেছিলাম কলকাতা ধর্মতলায় যে মমতা সরকার তুমি জগন্নাথ মন্দির বানালে হিন্দুদের খুশি করার জন্য, আমাদের মুসলমানদের জন্য মসজিদ বানিয়ে দিতে হবে না নতুন করে?